আজকে যে সন্তানটাকে, যে বাচ্চাটাকে আজকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, সে জয় শ্রীরাম বললো না বলে তাকে জুতো দিয়ে মারা হচ্ছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ভোপালে, যেখানে তিনটি ছোট ছোট বাচ্চা, একজন 7 বছর, একজন 9 বছর আর একজন সম্ভবত 12 বছর, তিনজন বাচ্চাকে জোর করে একজন গেরুয়াপন্থী যুবক ধরে জোর করে বলাতে চেষ্টা করলো যে জয় শ্রীরাম বলতে হবে, এবং বলে অকথ্য তাদের উপর অত্যাচার করা হলো। জুতো দিয়ে তিনজন বাচ্চাকে মারা হচ্ছে। সর্বপ্রথম ভিডিওটি দেখুন। দুঃখিত, ভিডিওর সম্পূর্ণটা দেখাতে পারলাম না, কারণ আমি নিজেও এই ভিডিও দেখতে পাচ্ছি না, আর আপনাদেরকেও দেখাতে পারবো না, কারণ সবসময় এই ধরনের কোনো ঘটনা ঘটলে নিজের সঙ্গে রিলেট করলে সত্যি অবাক হতে হয়। যে আজ যদি আমার সন্তানের সঙ্গে এমনটা হতো, আমার সন্তান কোনো একটা জায়গায় পুকুরে গিয়েছে বা মাঠে গিয়েছে বা রাস্তায় ঘুরছে, আর তাকে জোর করে ধরে কেউ বলছে বল জয় শ্রীরাম, তো একজন বাচ্চা সেখানে শোনা গেল যে একজন হাত তুলে বলল জয় শ্রীরাম, তাতে কতটা খুশি হয়েছে বা ভগবান রাম কতটা খুশি হয়েছেন সেটা আমার জানা নেই। আর একজন বলল না আল্লাহু আকবার, সে যেহেতু আল্লাহর নাম নিয়েছে, তার জন্য তার উপর আরো বেশি অত্যাচার করা হলো। আমার প্রশ্ন হলো যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যে যেখানে মসজিদের সামনে, মাদ্রাসার সামনে, দরগা বা মাজারের সামনে, এক কথায় মুসলিমদের ধর্মস্থান, বিশেষ করে বেশিরভাগ মুসলিমদের ধর্মস্থান, কিছু কিছু ক্ষেত্রে খ্রিস্টানদের যে চার্চ রয়েছে, তার সামনে গিয়ে দেখা যায় যে জোর করে নাচানাচি করা, জয় শ্রীরাম স্লোগান দেওয়া, এবং মসজিদ বা দরগা বা সেখানে যে পতাকা লাগানো থাকে বা যে ঝান্ডা লাগানো থাকে সেটাকে নামিয়ে দিয়ে গেরুয়া পতাকা টাঙিয়ে দেওয়া। এবং আমি দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে বাবরি মসজিদ, গতকাল 6ই ডিসেম্বর গেল, গতকাল বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ধ্বংসকারীরা তাদের ফাঁসির সাজাও দেখিনি, যাবজ্জীবনের সাজাও দেখিনি। মন্দিরের জায়গায় কোর্টের নির্দেশে, মসজিদের জায়গায় কোর্টের নির্দেশে মন্দির হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই বিষয়টা আপনারা দেখেছেন। কিন্তু যারা সেই মসজিদটি ভাঙলো তারা তো অপরাধী, তাদের সাজা হতে দেখলাম না। তারপরে আবার দেখলাম জ্ঞানব্যাপী মসজিদ, কিছুদিন পূর্বে আমরা দেখলাম উত্তরপ্রদেশের সম্বলে, তারপরে কিছুদিন পূর্বে দেখলাম যে আপনার আজমির শরীফ দরগাতেও নাকি বলছে হিন্দুত্ববাদীরা দাবি করছে, গেরুয়াপন্থীরা দাবি করছে, সেখানেও নাকি কোনো একটি মূর্তি রয়েছে। আবার আশ্চর্য হয়ে গেলাম, বলছে দিল্লির জামা মসজিদ, হ্যাঁ ঠিকই শুনছেন, আমি ঠিক বলছি, দিল্লির জামা মসজিদ, সেখানেও নাকি মন্দিরের নিচে কোনো মূর্তি আছে বা কোনো মন্দির আছে মসজিদের নিচে, সেই দাবিও কিন্তু করা হয়েছে। এবং কোর্ট সেই মামলাগুলো নিচ্ছে, কোর্টের মতো করে কাজ করছে। এখন বিষয়টা হলো, যদি মসজিদের মধ্যেই মন্দির খুঁজতে হয় এবং কোনো মুসলিম ছেলেকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলাতে হয়, আমার তো তাহলে প্রশ্ন আপনাদের কাছে রইল, যে যদি মুসলিমদেরকে জোর করে জয় শ্রীরাম বলাতে হয়, তাহলে কি ভগবান রাম, যাকে হিন্দু ভাইদের, অধিকাংশ হিন্দু ভাইরা, হিন্দু সমাজের মানুষ যারা রামকে ভগবান মনে করেন, তাহলে কি ভগবানের নাম নেওয়ার লোক কম পড়ে যাচ্ছে? ভারতবর্ষে আমি যতদূর জানি 130 থেকে 40 কোটি মানুষ, যার অধিকাংশ অর্থাৎ 100 কোটি প্রায় হিন্দু সমাজের বসবাস। ভারতবর্ষে 20 থেকে 30 কোটি মুসলিম সমাজের বসবাস। তো 20 থেকে 30 কোটি মানুষ, তাদের বিশ্বাস হলো এক আল্লাহ, এক আল্লাহ। তাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে নেই কোনো মাবুদ, নেই কোনো পরওয়ারদিগার, নেই কোনো কিছু, একমাত্র আল্লাহ এবং তার বন্ধু বা প্রেরিত রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পয়গম্বর। অর্থাৎ তাদের এটা বিশ্বাস। খ্রিস্টানদের তাদের একটা বিশ্বাস আছে, শিখদের তাদের একটা বিশ্বাস আছে, হিন্দু ভাই বোনেদের তাদের একটা বিশ্বাস আছে। আমরা জানি আমাদের পশ্চিমবাংলাতে যে যে সমস্ত বাঙালি হিন্দু ভাই বোনেরা রয়েছে, কেউ মা দুর্গাকে বিশ্বাস করে এবং তাকে মেনে চলে, কেউ মা কালীকে বিশ্বাস করে এবং তাকে মেনে চলে, কেউ লোকনাথ বাবাকে বিশ্বাস করে। এমন যদি আপনারা দেখেন, হাজার হাজার বিশ্বাসের জায়গা রয়েছে। কিন্তু কোনোদিন ভারতবর্ষে আমার চোখে অন্তত পড়েনি যে কোনো হিন্দু ভাই বা হিন্দু বোনকে তাকে ধরে বলা হচ্ছে যে এই বল আল্লাহু আকবার, বল আজমির খাজা বাবা, বল দাদা বাবা, বল অমুক। এগুলো কোনোদিন তো শুনিনি। তাহলে এই ধরনের ঘটনাগুলো কেন বাড়ছে? আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা যত বেশি বাড়ছে, কারা করছে, কিভাবে করছে, তাদের পেছনে কোন রাজনৈতিক দলের সমর্থক, এগুলো সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা মূলত সমাজ বিরোধী, তারা মূলত দেশদ্রোহী, তারা মূলত দুষ্কৃতী। কিন্তু যারা এই সমাজ বিরোধী, যারা এই দেশদ্রোহী কাজবাজ করছে, ভারতের সংবিধান অধিকার দিয়েছে। গতকাল 6ই ডিসেম্বর ছিল, যেমন গতকাল বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, একইভাবে গতকালের যে 6ই ডিসেম্বর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, অর্থাৎ ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের
একেবারে সংবিধান প্রণেতা যাকে বলা হয়, সেই সংবিধান যে লেখা হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। সেই বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবস বা মৃত্যু দিবস ছিল গতকাল। আমরা জানি যে সংবিধানে বলা রয়েছে যেখানে সর্বধর্মর মানুষের সমান অধিকার, তারপরেও আজকে ভারতবর্ষের মুসলিমদেরকে শুনতে হয় এই তোরা পাকিস্তানে চলে যা, তোরা দেশ ভাগ করেছিলিস। আচ্ছা, আমি একরামুল বাগানি, আমার বয়স 33 বছর, আমাকে যদি কেউ বলে এই তোরা পাকিস্তানে চলে যা, তোরা তো দেশ ভাগ করেছিলিস ধর্মের ভিত্তিতে, আচ্ছা দেশটা কি 33 বছর আগে ভাগ হয়েছিল? নিশ্চয়ই নয়। দেশটা ভাগ হয়েছিল কারা করেছিল? দেশটা ভাগ হয়েছিল রাজনৈতিক স্বার্থে। কিছু রাজনৈতিক নেতা যারা চেয়েছিল, তারা নেতৃত্বের জন্য। পাকিস্তান ভাগ হয়ে গেলে ওদিকে জিন্নাহ নেতৃত্ব দেবে, ভারত থাকলে এদিকে নেহেরু নেতৃত্ব দেবে। নেতৃত্বের একটা বিষয় ছিল বা যাই ছিল, যে ঘটনাটি কয়েক বছর পূর্বে ঘটে গিয়েছে, আজকে একজন 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছরের, 50 বছরের একজন মানুষকে বা একজন 20 বছরের যুবককে কেন শুনতে হয় যে এই তোদের জন্য পাকিস্তান তৈরি হয়ে গিয়েছে? আজকে ভারতবর্ষে যে সমস্ত মুসলিমরা আছে, বারবার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেন, এবং এটা মুসলিমদের মনের কথা, যে ভারতবর্ষে মুসলিমরা আছে তারা জন্মসূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রে ভারতীয় এবং অবশ্যই অধিকার সূত্রে ভারতীয়। তারা তাদের অধিকার নিয়েই ভারতবর্ষে থাকবে। তারা তাদের মসজিদে গিয়ে নামাজ পড়বে, মসজিদে আজান হবে, তারা তাদের ধর্মীয় যে পোশাক, মহিলারা যারা বোরখা পরতে চাইবে বোরখা পরে, যারা হিজাব পরতে চাইবে তারা হিজাবের সঙ্গে থাকবে, যে সমস্ত ছেলেরা মুখে দাড়ি রাখতে চায় দাড়ি রাখবে, টাকনুর উপরে প্যান্ট পরতে চায় পরবে, যার আবার ভালো লাগবে না সে করবে না। তার পারিবারিক ব্যাপার, তার বাবা মা আছে তারা বুঝে নেবে, মসজিদের ইমাম সাহেব বুঝবে, তার এলাকা তার মহল্লা বুঝবে, কিন্তু সেখানে আইনতভাবে কোনো বাধা তার নেই। একজন অমুসলিম ভাই, একজন হিন্দু ভাই, সে যেমন মা দুর্গাকে পুজো করতে পারে, সে বলতে পারে জয় মা কালী, কেউ বলতে পারে জয় মা দুর্গা, কেউ বলতে পারে জয় শ্রীরাম, কেউ বলতে পারে জয় ভোলেনাথ, কেউ বলতে পারে জয় বাবা লোকনাথ। এটা পছন্দের ব্যাপার। এটা ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে, বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সেই সংবিধান রচিত হয়েছিল। তাহলে আজকে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটবে? আমি খুব আশ্চর্য হয়ে বলছি, বারবার যখন বাংলার পুলিশ প্রশাসন তাদের মেরুদণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়, পুলিশ তুমি উর্দি ছাড়ো, ওই শাসক দলের ঝান্ডা ধরো, এই ধরনের স্লোগান রাজনৈতিক দলগুলো দিয়ে থাকে, আমি সেগুলোর বিরোধিতা করছি না, কিন্তু চোখের সামনে দেখলাম 2 মাস পূর্বে জয়নগর কুলতলি মহিষমারিতে একটি ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করে রেপ করে মেরে ফেলা হয়েছে। সেই ঘটনাতে আমরা দেখতে পেলাম একেবারে বারুইপুর আদালত গতকাল, সম্ভবত গতকাল, হ্যাঁ গত 6ই ডিসেম্বর গতকাল তাকে সাজা ঘোষণা করলো এবং তার একেবারে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আপনারা জানেন 2 মাসের মধ্যে এই ঘটনা কিন্তু একেবারে তার রেজাল্ট চলে এসছে এবং তার সাজা ঘোষণা করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন থাকবে যে ভারতবর্ষে বিশেষ করে 2014 সালের পর থেকে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় রয়েছে, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এবং যে ভারতীয় জনতা পার্টিকে মূলত পরিচালনা করে সংঘ পরিবার, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু যুব সেনা, এমন শত শত সংগঠন আছে, কিন্তু তাদের আদর্শ এক, তাদের নীতি এক, তাদের ভাবনা এক, তাদের কালচার এক। তাদের ভাবনা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, সংখ্যালঘু বিদ্বেষী, হিন্দু রাষ্ট্রের পক্ষে, সংবিধানের ধ্বংস করার পক্ষে। তাদের দ্বারা 2014 থেকে আর আজকে 2024, এই 10 বছরে 1 শতাধিক ঘটনা ঘটে গেছে। কেউ কেউ গরুর মাংস খাচ্ছে বলে তাকে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। 2014-তে আপনারা দেখুন আখলা, তার ফ্রিজে খাসির মাংস ছিল কিন্তু গরুর মাংস আছে বলে মেরে ফেলা হলো। মালদার আফরাজুলকে হত্যা করা হলো। শতাধিক ঘটনা এই ধরনের রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো এখনো পর্যন্ত এমন কোনো ঘটনাতে তো আমার কাছে অন্তত তথ্য নেই যে কারোর কোনো গেরুয়াপন্থী জঙ্গি যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, যে সমস্ত দুষ্কৃতী, যে সমস্ত সমাজ বিরোধী, যারা একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে, আর যারা একেবারে কি আমি আরো খুলে বলছি না আপনাদেরকে, আপনারা সবটাই জানেন, সেই সমস্ত যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত, যারা মুসলিম হওয়ার কারণে তাদেরকে জয় শ্রীরাম বলে অত্যাচার করা, পিটিয়ে হত্যা করা, শতাধিক ঘটনা ঘটেছে। আজকে একজনেরও তো যাবজ্জীবন সাজা বা ফাঁসির সাজা বা বড় কোনো সাজা হতে তো দেখলাম না। বরঞ্চ খুবই দুঃখ এবং আর্তনাদের সঙ্গে বলছি যে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, পরবর্তীতে ওই রাজনৈতিক দলটি তাদেরকে টিকিট দিচ্ছে, কাউন্সিলরের টিকিট দিচ্ছে, পঞ্চায়েতের টিকিট দিচ্ছে, এমএলএর টিকিট দিচ্ছে। যে যত বেশি ঘৃণামূলক বক্তব্য দিচ্ছে, যে যত বেশি উস্কানি দিচ্ছে, যে যত বেশি এই ধরনের হিংসা ছড়াচ্ছে, এবং কোথাও থেকে একটা মানে বলে না যে তাহলে আদালত কেন কিছু ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নটা অনেকের মনে আছে, আমার মনেও ছিল জানেন।
কালকে বিষয়টা আমার মন থেকে ক্লিয়ার হয়েছে। আদালত কেন ব্যবস্থা নিচ্ছে না, আমার মনেও প্রশ্ন রয়েছে, একটা আক্ষেপ রয়েছে, একটা দুঃখ, ক্ষোভ, অভিমান রয়েছে যে হ্যাঁ তো কোর্ট কেন ব্যবস্থা নিতে পারে না, কোর্ট কেন তাদেরকে যাবজ্জীবন সাজা দেয় না। আসলে কোর্টের কাছে তথ্য পেশ করে তো পুলিশ। এখন যদি বিজেপি শাসিত রাজ্যে একটা ঘটনা ঘটে আর এই ধরনের অপকর্মর সঙ্গে যারা যুক্ত, যারা মুসলিমদেরকে দেখলেই জয় শ্রীরাম বলাতে ইচ্ছা করে, যাদের মসজিদের সামনে গেলে জয় শ্রীরাম বলে নাচতে ইচ্ছা করে, যাদের একটা দরগা বা মাজার দেখলেই তার উপরের যে একটা ধর্মীয় পতাকা খুলে দিয়ে সেখানে একটা ধ্বজা, ওই গেরুয়া পতাকা লাগাতে ইচ্ছা করে, এখন এই ধরনের ঘটনাগুলো যারা ঘটছে মূলত পুলিশ তদন্ত করে, পুলিশ এফআইআর করে তদন্ত করে, তারপরে পুলিশ চার্জশিট করে। তো এখন এরা যদি কোনো রাজনৈতিক দল বা কোনো নেতার ছত্রছায়ায় থাকে, তারা বাঁচিয়ে নিচ্ছে। 2014 থেকে বলছি তো আজ পর্যন্ত ভারতে শতাধিক ঘটনা ঘটেছে, মুসলিমদেরকে হত্যা করা হয়েছে ধর্মের নামে। দেখুন, পারিবারিক সমস্যা, পারিবারিক কোন্দল, মুসলিমরা জর্জরিত। সব ধর্মের মানুষও যেমন তাদের মধ্যে হয়, মুসলিমদের মধ্যে বেশি হয় শিক্ষার অভাবে। পারিবারিক সমস্যা, আপনি আদালতে যান দেখবেন মুসলিমদের সংখ্যা বেশি, আপনি হসপিটালে যান দেখবেন গরিব মুসলিমদের সংখ্যা বেশি। কি করবে, চাকরি নেই, কাজ নেই, ভালো প্রতিষ্ঠিত হতে পারে না। মুসলিম এলাকাগুলোতে চক্রান্ত করে সেখানে ভালো স্কুল করা হয় না, স্কুল থাকলে শিক্ষক নিয়োগ হয় না, বিভিন্ন রকম চক্রান্ত রয়েছে। আবার এই ওবিসি নিয়ে সমস্যা তৈরি হয়ে গিয়েছে, মানে মুসলিমরা যে তারা প্রপারলি পড়াশোনা করে চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, সেই জায়গাতেও তো মেরে দেওয়া হচ্ছে। ওবিসি সার্টিফিকেট গুলো হাইকোর্ট আপনার ক্যান্সেল করে দিল। তারপর থেকে এই ধরনের সমস্যা, ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করছে বা সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। একের পর এক এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমার খুব বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কারো জানা থাকলে আপনি কমেন্ট বক্সে দেবেন। আজকে যে সন্তানটাকে, যে বাচ্চাটাকে আজকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, সে জয় শ্রীরাম বললো না বলে তাকে জুতো দিয়ে মারা হচ্ছে। আজকে আপনি মনে ভুলে যান কিছুক্ষণের জন্য ভুলে যান আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, কিছুক্ষণের জন্য ভুলে যান আপনি একজন ইসলাম ধর্মের, বা আপনি কোনো খ্রিস্টান ধর্মের, বা আপনার কোনো ধর্ম নেই, আপনি নাস্তিক, আপনি কমিউনিস্ট, ভুলে যান। আপনার সন্তানের সঙ্গে যদি কেউ এমনটা করতো, আপনার সন্তানকে যদি কেউ ধরে বল আল্লাহু আকবার, বল খ্রিস্টান ধর্মের জয়, কেউ যদি ধরে বলতো বল তুই আমার ধর্মের, বল এই জয় শ্রীরাম বলছি না বলে জুতো দিয়ে মারছে। আজকে যে ঘটনা ঘটছে, তার পরিবার, তাদের বাবা, তার পরিবার, তার মা, তার দাদু দাদিমা বলুন, ঠাকুমা বলুন, বা আত্মীয় স্বজন যারা এই ভিডিওটি দেখছে, তাদের মনে কতটা ব্যথা বা আঘাত লাগছে বলুন তো। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে 3টে বাচ্চাকে জোর করে জয় শ্রীরাম বলানোর জন্য যে জুতো দিয়ে মারা হলো, এটা 3টে বাচ্চাকে মারা হলো না, এটা ভারতবর্ষের 30 কোটি মুসলমানের মুখে জুতো দিয়ে মারা হলো। এটা 3টে বাচ্চাকে জয় শ্রীরাম বলানো হলো না, এটা ভারতবর্ষের 30 কোটি মানুষের গলার টুটি টিপে ধরে বলানো হলো যে বল জয় শ্রীরাম। অনেকেই বলেন যে ইস দেশ মে রহনা হে তো জয় শ্রীরাম कहना है, ভারতবর্ষে থাকতে গেলে জয় শ্রীরাম বলতে হবে। এদের থেকে বড় দেশদ্রোহী কি আর কেউ হয়? ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষ জিন্দাবাদ বলতে হবে, ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষকে ভালোবাসতে হবে, ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধানকে মেনে চলতে হবে, ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে মেনে নিতে হবে। তাই জন্যই তো 6 ডিসেম্বর যখন এই বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, তার পরবর্তীকালে সুপ্রিম কোর্ট দীর্ঘ বছরের পর বছর, দীর্ঘ প্রায় 30 বছর পর যখন এই রায় দিল যে না, ওখানে আস্থা, হিন্দু ধর্মের আস্থা, ওখানে মন্দির ছিল, সেই আস্থার উপর ভিত্তি করে সেখানে যখন মন্দির হয়ে গেল, ভারতবর্ষের 30 কোটি মানুষ চুপ করে রয়েছে, মনে দুঃখ, ক্ষোভ, ব্যথা, চুপ করে রয়েছে, চুপ করে আছে। কেন চুপ করে আছে? তারা আইনকে সম্মান করে, তারা সংবিধানকে রেসপেক্ট করে, তারা ভারতের আইনকে তারা বলেছে যে ঠিক আছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম নির্দেশ, এর উপরে আর কি হতে পারে। মনে ব্যথা, দুঃখ, অভিমান থাকলেও তারা এটা মেনে নিয়েছে। কেউ রাস্তায় নেমে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করেনি। কিন্তু তারপরে আবার যখন সুপ্রিম কোর্ট দেখলো যে যাক, এই বাবরি মসজিদ এবং রাম মন্দিরের এই ইস্যুটা শেষ হয়ে গেলে ভারতবাসীর মধ্যে, ভারতবর্ষের সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে যে সম্পর্ক নষ্ট একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার জানা বহু মানুষজন আছে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, যারা অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারাও প্রতিবাদ করে, তাদেরও মনটা কাঁদে এই বাবরি মসজিদের জন্য। বাবরি মসজিদ শুধু মুসলমানদের একটা নামাজ পড়ার জায়গা বা আল্লাহর ঘর নয়, বাবরি মসজিদ ভারতবর্ষের একটা পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্যকে এরা ভেঙে দিয়েছে। তাহলে আজকে
ভারতবর্ষের যারা দেশকে প্রকৃত ভালোবাসে, তারা দেশের আইন ব্যবস্থাকে মেনে নেয়, তারা দেশের আপনার দেশের নামে আপনার জয়ধ্বনি দেয়। কিন্তু জয় শ্রীরাম বলতে হবে, আমি না হলে ভারতবাসী হতে পারবো না? গেরুয়াপন্থীদের এটা কি রাজনীতি? আর এটা নিয়ে ভারতবর্ষের কিছু শান্তিপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারা চুপ করে রয়েছেন। আপনি ধর্মনিরপেক্ষ হয়ে থাকলে, আপনি শান্তিপ্রিয় হয়ে থাকলে, আজকে আগুনটা ভাবছেন যে মুসলমানদের ঘরে আগুন লাগাচ্ছে, একজন মুসলমান বাচ্চাকে ধরে বা একজন মুসলমান বয়স্ক দাড়িওয়ালাকে ধরে, এবং দাড়িটা ধরে বল জয় শ্রীরাম। কত ভিডিও আছে, আপনি ইউটিউবে দেখে নিন। বয়স্ক লোক ঠান্ডাতে কাঁপছে, এভাবে এভাবে কাঁপছে। আর কাপুরুষগুলো, নপুংসুক কাপুরুষগুলো, তারা ওই বয়স্ক লোকটাকে ধরে বলছে বল জয় শ্রীরাম। ক্ষমতা থাকলে একজন সুস্থ সবল মানুষকে ধরে বলানো হোক না জয় শ্রীরাম, 1:1। 8 জন 10 জন মিলে একটা বয়স্ক মানুষ বা একটা বাচ্চা মানুষকে ধরে বলছে বল জয় শ্রীরাম। কিন্তু বিষয়টা হলো, এত বড় দেশ, এত কোটি মানুষ থাকে, তার মধ্যে কিছু জঙ্গি, সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, উগ্র, সাম্প্রদায়িক, দুষ্কৃতী, দেশদ্রোহী থাকবে। এটা অস্বাভাবিক কথা কিছু নেই। কিন্তু এই উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীগুলো যারা এই কার্যকর্মগুলো করছে, তারা কেন জেলে থাকছে না? তাদের কেন যাবজ্জীবন হচ্ছে না? পুলিশের চার্জশিট কেন তাদের বিরুদ্ধে শক্তপোক্ত হচ্ছে না? যদিও এই ঘটনাতে শোনা গেছে যে এই যে তিন বাচ্চাকে যে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং জুতো দিয়ে মারা হচ্ছে, এই ঘটনাতে যে যুবক, যে গেরুয়াপন্থী জঙ্গি এই ঘটনাটা ঘটিয়েছে, তাকে পুলিশ খুঁজছে। এটা সকালের খবর, এখনো খুঁজে পেয়েছে কি জানি না। সকালে এবিপির অনলাইনে দেখছিলাম, পুলিশ তাকে খুঁজছে। আশা করব পুলিশ তাকে খুঁজে বের করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যেটা আমরা বাংলাতে দেখলাম কিছুদিন পূর্বে শিলিগুড়িতে, এবং গতকাল আপনার জয়নগরের কুলতলিতে। দুটো ঘটনাতে তাদেরকে একেবারে 3-4 মাসের মধ্যে সাজা ঘোষণা করে দিয়েছে। বাংলার পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু একই সংবিধান, তো একই সংবিধান, তো কোনো রাজ্যের জন্য আলাদা নয়। সংবিধান তো ভারতবাসীর কাছে, সব মুসলিমদের জন্য সংবিধান আলাদা, হিন্দুদের জন্য তা তো নয়, একই রকম সংবিধান। তাহলে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটবে? সত্যিটা আতঙ্কিত। ভারতবর্ষের এই যে জুতো দিয়ে মারলো, আর এই যে আপনার জোর করে জয় শ্রীরাম বলানো হলো 3টে বাচ্চাকে, এটা 3টে বাচ্চাকে জুতো দিয়ে মারা হয়নি, 30 কোটি মুসলমানকে জুতো দিয়ে মারা হয়েছে। ভারতবর্ষের সংবিধানে জুতো দিয়ে মারা হয়েছে। সংবিধান অধিকার দিয়েছে আমি আল্লাহু আকবার বলতে পারি, সংবিধান অধিকার দিয়েছে আমি জয় শ্রীরাম বলবো কি না বলবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, সংবিধান অধিকার দিয়েছে আমি নামাজ পড়তে পারি, আমি বোরখা পড়তে পারি, আমি হিজাব পড়তে পারি, আমি মুখে দাড়ি রাখতে পারি, আমি কিচ্ছু না করতে পারি, আমি কোনো ধর্ম পালন না করতে পারি, আমি আমার বাবাকে ভগবান বলতে পারি, আমি কলা গাছকে ভগবান বলতে পারি, আমি গরুকে ভগবান বলতে পারি, মা বলতে পারি। এটা সংবিধান অধিকার দিয়েছে। আপনি কি, আমি গরু খাবো না আমি খাসি খাবো, না আমি মুরগি খাবো, নাকি আমি লাউ চচ্চড়ি খাবো, নাকি আমি ডাল খাবো, বা আমি কিছু, কারা খাচ্ছে না এটা দেখছেন না কেন? কত মানুষ খেতে পাচ্ছে না? ভারতের অনেক জায়গায় আছে ফুটপাতে মানুষ থাকে, খেতে পাচ্ছে না, তাদের দিকে দেখা হচ্ছে না। কে কোনটা খেলো, কে কোনটা খেলো না। কি আজকে যারা এই গোরক্ষার নামে, যে গরুর মাংস নিষিদ্ধর দাবি, গোরক্ষার নামে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তো বলেছিলেন এদেরকে গুন্ডা বলেছিলেন। আজকে দেখুন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ বা বিভিন্ন রাজ্যে, সেখান থেকে সব থেকে বেশি বিফ বাইরের দেশে এক্সপোর্ট হয়, বিক্রি হয়। ও আমরা ভারতের মুসলমানরা বিফ খেলে অসুবিধা, এটাকে নিয়ে ব্যবসা করলে আর অসুবিধা নেই। কি দ্বিচারিতা ভাবুন একবার, কি দ্বিচারিতা ভাবুন। আমরা যখন বাংলাদেশের সংখ্যালঘুদের আতঙ্কিত হওয়া নিয়ে কথা বলছি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে কথা বলছি, আর তখন আমরা ভারতের সংখ্যালঘুরা আতঙ্কে থাকবে, 3টে বাচ্চাকে ধরে জোর করে বলবো জয় শ্রীরাম বল, নাহলে জুতো দিয়ে মারছে, এটা নিয়ে আমরা কোনো মুখ খুলবো না? মসজিদের ভিতরে ঢুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মসজিদের উপরে, মাজারের উপরে গেরুয়া পতাকা টাঙিয়ে দিচ্ছে, মুসলিম এলাকাগুলোতে ইচ্ছাকৃতভাবে বড় বড় জামায়াত নিয়ে গিয়ে সেখানে উল্টোপাল্টা স্লোগান দিয়ে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করে সেই এলাকাতে বিভিন্ন রকম ভাবে ভাঙচুর, একটা অপকর্ম করা হচ্ছে। তখন আমরা দেখতে পাচ্ছি না ভারতবর্ষের 30 কোটি সংখ্যালঘু, ভারতবর্ষের 100 কোটি সংখ্যাগুরু মানুষদের দায়িত্ব হলো ভারতবর্ষের 30 কোটি সংখ্যালঘু মুসলিম বা আরো অন্যান্য যে ধর্মের মানুষজন, বৌদ্ধ, শিখ যারা রয়েছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। আমরা বাংলাদেশকে জ্ঞান দেবো, আমরা আফগানিস্তানকে জ্ঞান দেব,
আমরা সৌদি আরবকে জ্ঞান দেব, আর সেই জ্ঞান নিজে বাস্তবায়িত করব না? আমি বলবো যে সন্ধ্যাবেলায় আলুর চপ মুড়িটা না খেয়ে শুধু মুড়ি বাতাসা খেলে ভালো হয়, তাহলে পেটে গ্যাস হবে না। খুব ভালো কথা, একদম ঠিক কথা, আলুর চপ খেলে গ্যাস হয়। কিন্তু আমি নিজে আলুর চপটা খাবো। বাংলাদেশের সংখ্যাগুরুদের যেমন দায়িত্ব সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা, আফগানিস্তানের সংখ্যাগুরু মুসলিমদের দায়িত্ব সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা, ঠিক একইভাবে নেপাল বলুন বা আরো অন্যান্য যে দেশ আছে সেখানে সংখ্যায় যারা বেশি তাদের উচিত সংখ্যায় যারা কম তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। ভারতের ক্ষেত্রে তো অন্য হতে পারে না, ভারতবর্ষেও সেম, যে এখানেও সংখ্যাগুরুদের উচিত যে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। আমি জানি ভারতবর্ষের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক, মানবতাবাদী, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসায় বিশ্বাসী, কিন্তু কিছু সন্ত্রাসবাদী বা দুষ্কৃতী গেরুয়াপন্থী জঙ্গি যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের চুপ থাকলে হবে না। আপনি শান্তিপ্রিয় কিন্তু একজন অশান্তি করছে, আপনি চুপচাপ সহ্য করছেন, মানে আপনি সেই অশান্তির পক্ষে হয়ে যাচ্ছেন। আপনি প্রতিবাদ করুন, মুখ খুলুন, না হলে কিন্তু আগামীতে খুব খারাপ দিন আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত, মন্তব্য, পরামর্শ কিছু থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন। আমরা চেষ্টা করছি প্রতিবাদ করার, বলার, আপনারা অন্তত একটা শেয়ার করেও এই প্রতিবাদে অংশ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।